কবি সুভাষ মেট্রো স্টেশন রীতিমতো নাজেহাল অবস্থা যাত্রীদের। বাস পরিষেবা চালু করলো রাজ্য সরকার। নিউ গড়িয়া থেকে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে মিলবে পরিষেবা। সকাল 8টা থেকে 11টা এবং বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত মিলবে বাস। প্রতি 20 মিনিট অন্তর বাস পাওয়া যাবে এমনটাই জানা যাচ্ছে। বিস্তারিত জেনে নেব, বিউ সরকার রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। বিউ, কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ রয়েছে এবং যার কারণে যাত্রীদের একেবারে নাজেহাল অবস্থা, এবং তার কারণে বাস পরিষেবা চালু করেছে রাজ্য সরকার। কি ছবি এই মুহূর্তে? একদমই দেখো দীপর্ণা, আজকে থেকেই এই বাস পরিষেবা চালু হয়েছে নিউ গড়িয়া স্টেশন থেকে ক্ষুদিরাম মেট্রো স্টেশন পর্যন্ত। অর্থাৎ যে ব্লু লাইন রয়েছে দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত, সেখানে কবি সুভাষ মেট্রো স্টেশনে পিলারে সমস্যা হওয়ায়, সেই পিলারে ফাটল দেখা দেওয়ায় বন্ধ রয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশন। এবং এখন শেষ মেট্রো স্টেশন রয়েছে ক্ষুদিরাম মেট্রো স্টেশন পর্যন্ত। এবং সেই ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে এই কবি সুভাষ মেট্রো স্টেশন এবং কবি সুভাষ থেকে ক্ষুদিরাম মেট্রো স্টেশনে যেতে গিয়ে রীতিমতো নাজেহাল পরিস্থিতি। যারা নিত্য যাত্রীরা রয়েছেন, যাত্রীরা তাদের, বিশেষ করে যারা দক্ষিণ 24 পরগনা অর্থাৎ দক্ষিণ শাখার ট্রেন থেকে নেমে তারপর তারা এই নিউ গড়িয়া স্টেশন থেকে নেমে তারপর তারা যখন কবি সুভাষ মেট্রোর কাছ থেকে অর্থাৎ নিউ গড়িয়া থেকে যখন ক্ষুদিরামের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, তখন তারা কখনো 3টে তাকে পরিবহন তাদেরকে পরিবর্তন করতে হচ্ছে। আমরা কথা বলে নেবো আগে যিনি এই বাসের কন্ডাক্টর রয়েছে তার সঙ্গে। আজকে থেকে এই বাস পরিষেবা চালু হলো, কোথা থেকে কোথায় পর্যন্ত এবং কতক্ষণ অন্তত কোন দিক দিয়ে যাচ্ছে? কবি সুভাষ থেকে শহীদ ক্ষুদিরাম সকাল 8টা থেকে 11টা পর্যন্ত 20 মিনিট ছাড়া ছাড়ছে, আর বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত 20 মিনিট ছাড়া যাচ্ছে। একদমই, আমরা যাত্রীদের সঙ্গে একবার কথা বলার চেষ্টা করব। যাত্রীরা যারা রয়েছেন তারা কি বলছেন? আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি গড়িয়া থেকে, ওয়ানবি বাস স্ট্যান্ড। এই যে হঠাৎ করে বন্ধ হয়ে গেল কবি সুভাষে, তাদের অসুবিধা হচ্ছিল আপনাদের যেতে? অনেক অসুবিধা হচ্ছে, প্রচুর। আমরা তো অ্যাকচুয়ালি ধর্মতলা যাই, এসপ্ল্যানেড, কখনো ওই হাওড়া, তো আমাদের প্রচুর অসুবিধা হচ্ছে। আশা করি কিছুটা সুবিধা হবে, তবে টাইমিং এর গ্যাপটা আরেকটু কম হলে আমাদের আরো সুবিধা হবে। মানে 10 মিনিট ছাড়া হলে, এটা 20 মিনিট ছাড়া চলছে বাস, তার জন্য অনেকটা আমাদের অপেক্ষা করতে হচ্ছে। 10 মিনিট ছাড়া হলে খুব সুবিধা হবে। একদমই, দেখো আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো। তারা বলছেন যে যেহেতু 20 মিনিট অন্তর এখন চলছে, যদিও এটা 1 সপ্তাহের জন্য পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে, পরবর্তীতে হয়তো আবারও টাইম পরিবর্তন হতে পারে। এবং আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো। আপনি কোথায়? নিউ গড়িয়া। এই যে হঠাৎ করে যে এই মেট্রো স্টেশনে বন্ধ হয়ে যায় কবি সুভাষ, সেখানে ক্ষুদিরাম থেকে কতটা অসুবিধার মধ্যে পড়েছে? চূড়ান্ত অসুবিধার ভেতরে পড়েছিলাম। এই পরিষেবাটা হওয়াতে কিছুটা সুবিধে হয়েছে, কেননা এখান থেকে বাস পাওয়া যায় না, ঢালাই ব্রিজগামী বাস বা ওখান থেকে নিউ গড়িয়া থেকে এত জ্যাম হয় ওই রাস্তাটায়, গাড়ি নড়ে না। বরঞ্চ এই বাইপাস দিয়ে বাস যাওয়াতে তাড়াতাড়ি পৌঁছানো যাবে, সুবিধাও হলো। একদমই, দেখো রিপোর্টনা, আমরাও সেই বাসেই সওয়াল হলাম। আমরা একদম যে নিউ গড়িয়া যে মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশন থেকেই আমরা একদম যে পিয়ারলেস হসপিটাল হয়ে বাইপাস হয়ে অর্থাৎ ঢালাই ব্রিজ, সেখানে ক্ষুদিরাম মেট্রো স্টেশনের কাছে, সেই বাসেই আমরা এই মুহূর্তে যাচ্ছি। আমার সহকর্মী অরবিন্দ রয়েছে আমার সঙ্গে। ফলে এই যে বাস হওয়ায় অনেকটাই সুবিধায় যারা নিত্যযাত্রীরা তারা এমনটাই জানাচ্ছেন। ভাড়া কত নির্ধারিত করা হয়েছে? নিউ গড়িয়া থেকে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন পর্যন্ত বাস পরিষেবা দেওয়া হয়েছে, ভাড়া কত নির্ধারিত করা হয়েছে? যেটা জানা যাচ্ছে মিনিমাম ভাড়া হচ্ছে 10 টাকা, এবং এই সকাল 8টা থেকে 11টা পর্যন্ত, অর্থাৎ মূলত অফিস সময়ের জন্যই এই বাস পরিষেবা চালু করা হয়েছে। আবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত এই বাস পরিষেবা থাকবে। অর্থাৎ যে সময় নিত্যযাত্রীরা যারা অফিস যাত্রী তারাই মূলত সমস্যা পড়ছিলেন, কারণ যখন যারা দক্ষিণ শাখা সেই ট্রেনে যখন তারা দমদম অর্থাৎ ব্লু লাইন মেট্রো থেকে এসে শেষ মেট্রো এখন যেহেতু ক্ষুদিরাম পর্যন্ত চলছে, সেই ক্ষুদিরাম থেকে কবি সুভাষ আসতে গিয়ে রীতিমতো নাজেহাল পরিস্থিতি হচ্ছিল তাদের। তারা কখনো রিক্সা, কখনো অটো, এবং সেই ভাড়াও যেন লাগাম ছাড়ায়। আবার তার মধ্যে হচ্ছে বৃষ্টি, এবং এই বৃষ্টি মাথায় করে রাস্তা সমস্যা, রাস্তা খারাপ, জ্যামের মধ্যে পড়ছিলেন। ফলে আসতে গিয়ে চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছিলেন যাত্রীরা। ফলে এই বাস পরিষেবা চালু হয় কিছুটা হলেও উপকৃত হবেন বলে এমনটাই মনে করছেন সমস্ত যাত্রীরা, এবং যারা পরিবহন দপ্তর তারা মনে করছেন যে অনেকটাই সুবিধা হবে। দীপন, বেশ ধন্যবাদ।